তুলোর হাতে দেখা যাচ্ছে 4টি শিরা থাকে কি 5টা শিরা থাকে, সেই শিরাগুলো কিন্তু এরকমভাবে ফেলে দিতে হয়। তারপরে কিন্তু এই তুলোটা কিন্তু এরকমভাবে হাত দিয়ে দিয়ে কিন্তু এরকমভাবে ছাড়াতে হয়। এর ভিতরে কিন্তু অনেকগুলো দানা। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা দেখুন, আজকের ঘুম থেকে উঠে মনে মনে চিন্তা করলাম যে গাছের এতটা তুলো পেরেছি যে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করেছি, কিন্তু তুলোগুলো কিভাবে ছাড়াতে হবে, কিভাবে রৌদ্রে দিতে হবে, এগুলো কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। আমি যা কিছু করি না কেন আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করি। আমার সংসারে অনেক কিছু কাজ আছে, আপনারা তো জানেন, আপনাদের সঙ্গে তো বলেছি আমার সোনামারা দায়িত্বের ভিতরে আমি পড়ে আছি। মানে আমি সংসারে কাজ করি, ততটাই চিন্তা করি যে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি, কিন্তু এই জিনিসটা কিন্তু শেয়ার করা হচ্ছে না। এ কাজ সে কাজ ও কাজের মাধ্যমে দেখুন যে এই তুলোগুলো কিন্তু আমি ছাড়াচ্ছি। তা কিভাবে ছাড়াচ্ছি দেখুন, এই বস্তার ভিতরে রেখে কিন্তু গেমে গিয়েছে তুলোগুলো। এগুলো শুকনো শুকনো তুলো তো, এগুলো এই গেমে গিয়েছে। গেমে যাওয়ার পরে কিন্তু এই মুখটা কিন্তু ফেটে গিয়েছে। মুখটা ফাটার পরে দেখুন বন্ধুরা, এখানে শিরা শিরা মতো আছে। এই যে শিরা শিরা মানে আমি ছাড়াচ্ছি, আপনারা দেখুন যে এই একটা শিরা আছে, এটা একটা শিরা আমি ফেলে দিচ্ছি। এইবার দেখা যাচ্ছে এই একটা শিরা আছে, এই মানে এটা কিন্তু ভাগে পরপর কিন্তু ওই একটা তুলোর হাতে দেখা যাচ্ছে 4টি শিরা থাকে কি 5টা শিরা থাকে, সেই শিরাগুলো কিন্তু এরকমভাবে ফেলে দিতে হয়। তারপরে কিন্তু এই তুলোটা কিন্তু এরকমভাবে হাত দিয়ে দিয়ে কিন্তু এরকমভাবে ছাড়াতে হয়। এর ভিতরে কিন্তু অনেকগুলো দানা আছে, দানাগুলো কিন্তু ছাড়ানো যায় না বন্ধুরা। দেখুন এই দানা কিন্তু এই তুলোর সঙ্গে কিন্তু পড়ে যাচ্ছে এর ভিতরে। মানে দেখা যাচ্ছে যে আমি যদি দানাগুলো মানে আলাদা করি তাহলে কিন্তু এরকমভাবে খুঁড়তে হবে, কিন্তু তুলোর ভিতরে তো খোঁড়া সম্ভব না। এবার যখনই এই জিনিসটা যখনই আমি রৌদ্রে দেবো, মানে ধরে যাচ্ছে মশারির ভিতরে হোক আর কোনো নেটের ভিতরে হোক, রৌদ্রে দিতে হবে। মানে আবার না দিলে নেটের ভিতরে কি মানে মশারির ভিতরে না দিলে সেটা কিন্তু আবার উড়ে চলে যাবে যদি হাওয়া হয়, কারণ তুলো জিনিস আপনারা তো বুঝতে পারছেন। ওই জন্য কিন্তু যখনই দেবো তখন এরকমভাবে ঝাড়া দিলে আপন ইচ্ছায় কিন্তু তুলোগুলো শুকিয়ে গেলে দানা পড়ে যায় এর তলায়। এই যে দানাগুলো এই দানাগুলো কিন্তু এইভাবে সাজানো থাকে। দেখুন গাইস, মানে এই যে শিরা এরকমভাবে তুলোটা থাকে, তুলোটার ভিতরে কিন্তু এরকমভাবে দানাগুলো সাজানো থাকে, দানাটা পড়ে না। এবার রৌদ্রে দেওয়ার পরে তখন কিন্তু দানাটা পড়ে যায়। এবার তখন দেখা যাচ্ছে আমি যদি বিক্রি করি তা দেখা যাচ্ছে এখন বর্তমানে 170-75 টাকা করে কিলো এখন তুলো, তাহলে বিক্রি করলেও একটা কাজে লাগবে। আর যদি দেখা যায় মনে করি যে আমি বালিশ করব, দেখা যাচ্ছে আমি মানে লেপ করব, আমি মানে বেশি অংশ বালিশই হয় এই তুলোটা। এটা কিন্তু বলে পাকড়া তুলো। এই পাকড়া তুলো কিন্তু বালিশ হয়, এটা কিন্তু লেপও হয় না এমন কোনো কথা না, লেপও করলে হয়, কিন্তু দেখা যাচ্ছে এতে দানা আছে তো অতিরিক্ত, লেপ করলে দেখা যাচ্ছে দানা থেকে যায়, মানে এই দানাগুলো মানে পড়ে না গাইস। তা কী বলবো আপনাদের সঙ্গে, এই দানাগুলো যে পড়ে দেখা যাচ্ছে অল্প কিছু অবশিষ্ট থেকে যায় তুলোর ভিতরে। ওই জন্য কিন্তু মানে দানাগুলো কিন্তু না পড়লে, তুলোর লেপ করলে দেখা যাচ্ছে গায়ে ফুটবে, লেপ করা যায় না। আমি বাড়ি খোকার জন্য একটা বড় লেপ করে রেখে দিয়েছি, আবার একটা লেপ করবো বলছি। গাইস দেখুন এইরকমভাবে কিন্তু আমি এই তুলোগুলো দেখুন, এই তুলোগুলো কিন্তু এই সব কিন্তু মুখ ফাটা আছে, এরকমভাবে কিন্তু চাপ দিলে কিন্তু মুখটা ফেটে যায়। পরপর কিন্তু এরকমভাবে সব কটা তুলো, এই দেখুন এই সব কটা তুলো কিন্তু এই মুখ ফাটা আছে। এই মুখগুলো কিন্তু ফেটে গিয়েছে, মানে তুলোগুলো হয়ে গিয়েছে। এবার দেখা যাচ্ছে যেগুলো কাঁচা তুলো থাকে সেগুলো যেরকম আগের ভিডিওয়ে আপনাদের মানে শেয়ার করেছি, বলেছি আপনাদের সঙ্গে যে কাঁচা তুলোগুলো সেগুলো কিন্তু এরকম বস্তা ভর্তি করে আমি রেখে দিয়েছিলাম। সেগুলো কি এটা কিন্তু দেখা যাচ্ছে আলুর বস্তা, সেটা কিন্তু দেখা যাচ্ছে চট বস্তা, মানে ধানের বস্তা, সেই বস্তার ভিতরে কিন্তু আমি রেখে দিয়েছিলাম। এবার দেখা যাচ্ছে 5-6 দিন রেখে দেওয়ার পরে সেগুলো কিন্তু একদম পুরো গেমে গিয়েছিল। এটা একটু কম গেমেছে কেন, এটা একটু শুকনো চাল, এরকমভাবে দেখা যাচ্ছে এই গেমে যাওয়ার পরে এরকম ছাদলা মতো হয়ে গিয়েছে। এটা শুকনো মতো বলে ওই জন্য একটু কম গেমেছে। আর যেগুলো ভিজে সেগুলো দেখা যাচ্ছে একটু বেশি গেমে যায়। যাবার পরে কিন্তু ঠিক এইরকমভাবে কিন্তু সেগুলোও কিন্তু ঠিক এইরকমভাবে কিন্তু ছাড়াতে হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই একটা লাইক করে দেবেন। পরবর্তী ভিডিও অবশ্যই দেখা হবে। তাহলে এখন আসি।